কুকুর হতে চায়। আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কি প্রয়োজন ছিল? মওদুদবাদী জামাত যারা আমাদের কওমি মাদ্রাসার অস্তিত্বকে স্বীকার করে না, দারুল উলুম দেওবন্দের আকাবেরদের সাথে যাদের যুগকে যুগ শতাব্দীকে শতাব্দী আকীদাগত পার্থক্য রয়েছে, আপনি কোন এজেন্ডা নিয়ে এটাকে মুছে দিতে চান? বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা এই ধরনের গোল পাকানো কোনো থিওরি গ্রহণ করবে না। আপনি তো মাত্র নতুন। দিন এলাহির নামে আকবরও চেয়েছিল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মুছে দিয়ে পৌত্তলিক হিন্দুদের কিছু নিয়ে, মুসলমানদের কিছু নিয়ে নতুন ধর্ম আবিষ্কার করবে। রাজা বাদশাহ সম্রাট হয়েও সেটা সম্ভব হয় নাই। আপনি তো একটা দলের প্রধান মাত্র। একেবারে কওমি অঙ্গন থেকে ছুলে যাবেন, একেবারে আসমানি ফয়সালায় মানুষের কাছে ধিক্কৃত হবেন। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন, দেওবন্দিয়তের উপর ফিরে আসুন। আমরা জমিয়ত উলামা ইসলাম করি, বুঝে শুনে করি। কোনো এক আবেগ তাড়িত হয়ে কখনো কাঁদতে হবে, কখনো হাসতে হবে, কখনো উঁচু গলায় কথা বলতে হবে, কখনো নিচু গলায় কথা বলতে হবে, এই ধরনের নাটকীয় দল আমরা করি না। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জমিয়তের পথ চলা অত্যন্ত দৃঢ় এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে, যার কারণে আমাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তীতে সরি বলা লাগে নাই, সহযোগিতা দেওয়া লাগে নাই। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে। এটাও দলের গঠনতন্ত্র মোতাবেক সর্বস্তরের ফোরামে, খাস কমিটিতে, সাধারণ সভায়, জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, মহানগরের দায়িত্বশীল সকলের মতামত নিয়ে বহু বৈঠকের পর বৈঠক করে গঠনতন্ত্র মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমিয়তের তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত সকল কর্মী এবং নেতা এই সিদ্ধান্তের প্রতি অটল অবিচল ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তারা বিভিন্ন সময় আমাদেরকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবার জন্যে বা লেখবার জন্যে বিভিন্ন রকমের ট্রল ছুড়ে দেয়। আমরা এই ট্রলে যাব না, আমরা বুঝে শুনে জমিয়ত করি। দেখবেন কান্নাকাটি শুরু হয়ে গেছে। কুকুর হতে চায়। আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কি প্রয়োজন ছিল? মওদুদবাদী জামাত যারা আমাদের কওমি মাদ্রাসার অস্তিত্বকে স্বীকার করে না, দারুল উলুম দেওবন্দের আকাবেরদের সাথে যাদের যুগকে যুগ শতাব্দীকে শতাব্দী আকীদাগত পার্থক্য রয়েছে, আপনি কোন এজেন্ডা নিয়ে এটাকে মুছে দিতে চান? বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা এই ধরনের গোল পাকানো কোনো থিওরি গ্রহণ করবে না। আপনি তো মাত্র নতুন। দিন এলাহির নামে আকবরও চেয়েছিল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মুছে দিয়ে পৌত্তলিক হিন্দুদের কিছু নিয়ে, মুসলমানদের কিছু নিয়ে নতুন ধর্ম আবিষ্কার করবে। রাজা বাদশাহ সম্রাট হয়েও সেটা সম্ভব হয় নাই। আপনি তো একটা দলের প্রধান মাত্র। একেবারে কওমি অঙ্গন থেকে ছুলে যাবেন, একেবারে আসমানি ফয়সালায় মানুষের কাছে ধিক্কৃত হবেন। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন, দেওবন্দিয়তের উপর ফিরে আসুন। এরপরে শেষ কথা হলো, আজকে একটি কমিটি হবে। আমাদের কাজ এটা যেন ওয়াক্তি না হয়। এক সময় আবেগে কাউন্সিল সামনে কিছু বৈঠক করলাম, আবার যে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলাম, এটা নয়। ধারাবাহিকভাবে সংগঠনকে আমার ধারণ করতে হবে, জমিয়তের সদস্য বাড়াতে হবে এবং জমিয়তকে সমৃদ্ধ করতে হবে। আমি আমার জায়গায় থেকে আমার আকাবেরের চিন্তার কথা বলতে হবে, জমিয়তের আদর্শের কথা বলতে হবে। এইভাবে ইনশাআল্লাহ একদিন আমরাই এই জমিনে হক সিয়াসত নিয়ে টিকে থাকবো। বাতেলরা ইনশাআল্লাহ তারা মাথা নত করতে বাধ্য হবে। সেই দিনের প্রত্যাশায় রইলাম। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরী উত্তর জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন
হযরত মাওলানা আনোয়ার মাহমুদ সাহেব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা মাসালুল মুমিন কাল জামালিন নাকীব হাইসুমান কিদা ইনকাদা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঢাকা মহানগর উত্তরের আজকের এই কাউন্সিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সদরে জমিয়ত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের কাউন্সিলর, জমিয়ত উলামা ইসলাম শুরু লগ্ন থেকেই দেশ এবং ঈমান হেফাজতের জন্য জনগণকে সাথে নিয়ে লড়ে যাচ্ছে। বাতিলের মোকাবেলা করা, বাতিলকে চিহ্নিত করা এবং জাতির সামনে বাতিলকে স্পষ্ট করে দেওয়া, এইটা হইল জমিয়ত উলামা ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশেষ দায়িত্ব। অতএব আমরা যারা আজকে কাউন্সিলে আসছি, দায়িত্ব পাব, আমরা আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানতগুলিকে দেশ এবং জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের ঈমান আকীদা রক্ষার স্বার্থে আমাদেরকে তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে হবে। বর্তমান জমানায় বাতিল আগের চেয়ে অনেক শক্তিশালী। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বাতিল আমাদের ঘরে অনেকটা প্রবেশ করে ফেলেছে। কাজেই এই বাতিল থেকে জাতিকে আবার বাতিল সম্পর্কে সজাগ করা, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমান জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের তাদের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব, জাতির সামনে নতুন করে আবার ঈমান আকীদার বিষয়গুলো স্পষ্ট করা। শায়খুল আরব আল আজম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সময় যখন নাকি মওদুদী সাহেব তার বক্তব্য দিতেছিলেন এবং যখন নাকি সাহাবায়ে কেরামের ব্যাপারে ইঙ্গিত করেছিলেন, সর্বপ্রথম মাদানী রহমতুল্লাহ আলাইহি চিহ্নিত করেছিলেন যে এই যে মিয়ারে হকের ব্যাপারে কথা হচ্ছে, এটা সম্পর্কে স্পষ্ট করেন। এরপরে একের পর এক ভুলগুলি ধরতেছেন। কোরআন এবং হাদিসের বিকৃত করা হচ্ছে, সঠিক শরীয়ত দিনকে বিকৃত করা হচ্ছে। আকাবেরে দেওবন্দ, জমিয়তুল উলামাগণ, ওনারা জাতির সামনে বাতিলকে বাতিল হিসেবে স্পষ্ট করেছেন, হককে হক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকে হক এবং বাতিলের পার্থক্য দূর হয়ে যাচ্ছে। কাজেই আমাদের এখন কঠিন দায়িত্ব হলো দেশের স্বার্থে, মানুষের ঈমান আকীদা সংরক্ষণের স্বার্থে হককে স্পষ্ট করা, বাতিলকে স্পষ্ট করা। এবং এই কাজ নিয়ে যদি আমরা আগে বাড়ি, তাহলে আমাদের সফলতা আসবে। এবং কাজ একেবারে সাধারণ তৃণমূল পর্যায়ে, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতে হবে। আজকে আমাদের সবচেয়ে বড় অভাব যে এই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ উলামাদের সাথেই বেশি সম্পৃক্ত। আমাদেরকে সাধারণ মানুষের সাথেই যাইতে হবে, কারণ প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে চলতেন। অতএব সমাজের মধ্যে যে সমস্ত ভ্রান্ত আকীদা, হিজবুত তাওহীদ, জামাতে ইসলাম সহ খতমে নবুয়তের আকীদা ইত্যাদি যে সংকট দেখা দিচ্ছে, এইগুলির মধ্যে আমাদেরকে জাতকে স্পষ্ট করা এবং প্রত্যেকটা কাজকে আকাবেরদের রেখে যাওয়া নমুনায় কাজ করা, আগে বাড়া। এবং যারা আজকে কাউন্সিলরের মধ্যে যারা নির্বাচিত হবেন, কমিটিতে আসবেন, তাদের কাজ হলো আমিরের এতাআত করে, যিনি আমির হবেন তাদের এতাআত করে সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা। তাহলে আমাদের সফলতা আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।